হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো শীতের সকালগুলো না একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। ঘুম ভেঙে গেলেও মনে হয় শুয়ে থাকি, বিছানা থেকে বের হতে ইচ্ছে করে না। কিন্তু সে তো আর জো নেই, বেরোতেই হবে কম্বলের তলা থেকে। আর সকাল সকাল উঠতেও হবে, রান্না করতে হবে, বড় স্কুলে যাবে, মেয়েকেও স্কুলে নিয়ে যেতে হবে, কারণ মেয়ের পরীক্ষা চলছে। মেয়ের পরীক্ষা ছিল ফেব্রুয়ারির 5 তারিখ থেকে, কিন্তু ওদের পরীক্ষাটা আগিয়ে দিয়েছে। মানে যেগুলো লেখা পরীক্ষা সেগুলো ফেব্রুয়ারি থেকেই হবে, আর যেগুলো ওরাল ধরবে সেগুলো আগে আগে নিয়ে নিচ্ছে, তাতে হয়তো সুবিধাই হচ্ছে। আর দেখো, মেয়ে এদিকে ওঠেনি, মেয়েকে ডাকছি, ও স্কুলে যাবে বলে দেরি হয়ে যাচ্ছে। তবে মেয়ে চুপ করে শুয়ে রয়েছে, বলছে মামাম খুব ঠান্ডা লাগছে, উঠতে ইচ্ছা করছে না। আর ও দেরি করে উঠলে না দেরি হয়ে যাবে, কারণ ও খাবে, খেতেই 1 ঘন্টা প্রায় নেবে, স্নান করাবো, তাই এই করতে করতে মোটামুটি লেটই হয়ে যায়। তবে আগে তো ওর পাপার সাথেই বেরোতাম 9:30টায়, এখন একটু লেট করে বেরাই, কারণ ওর বান্ধবী একবারে টোটো নিয়ে আসে আর আমরা উঠে যাই, তাতে সুবিধাই হয়। আর আমি আর মেয়ে বেরিয়েও গেছি স্কুলের জন্য। ওরা টোটো নিয়ে আসবে, আসলেই উঠে যাব। তো দেখো ওরা টোটো নিয়েও চলে এসছে। এই যে জাগৃতি, এটা হলো আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। মেয়ে না স্কুলে গেলে ওর খুবই মন খারাপ লাগে। আমরা যখন কলকাতায় ছিলাম তখন ও একা একা যেহেতু স্কুলে যাচ্ছিল, ওর খুব মন খারাপ লাগছিল জাগৃতির, যে ওর মাকে জিজ্ঞেস করছিল, মা ঐশ্বরিয়া কবে আসবে, ভালো লাগছে না। আর আমার মেয়েরও সেম, ও না স্কুলে গেলে আমার মেয়েরও ভালো লাগে না। আর এদিকে দেখো স্কুলে পৌঁছেও গেছি, পৌঁছে গিয়ে ওকে সমস্ত ঠিকঠাক করে দিচ্ছি। ও না কিছুতেই টুপি মাথায় রাখতে চায় না, আর যেহেতু এটা মাফলার দেওয়া, ওর আরও অসুবিধা হয়, তার জন্য ওকে সুন্দর করে বেঁধে দিলাম। আর সেদিনকারে শীতও খুব পড়েছিল, প্রচণ্ড ঠান্ডা, তো ওকে ভালো করে সব মুড়িয়ে দিলাম, বললাম খুলতে, বারণ করলাম যাতে না খোলে। আর ছোট বাচ্চার তো একটা অস্বস্তি বোধ হবেই, বাচ্চার মতো কাজ করবে, মাকেও তার দায়িত্বটা পালন করতে হবে। আর দেখো এই মিল্টনের বোতলটা নতুনই বলতে গেলে, তবে মেয়ে কীভাবে না মনে হয় মানে জল খেতে গিয়ে ফেলে ফেলে বোতলের মুখটা পুরো ঢিলে করে দিয়েছে। আপাতত এটা চালাক, তারপরে আবার নতুন কিনে দেবো। আর এইদিকে দেখো কয়েকটা জিনিস অর্ডার করেছিল ফ্লিপকার্টে, সেগুলোই এসেছে। তো তেল এসেছে, তারপরে হ্যান্ড ওয়াশ, মেয়ের জন্য একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুট নিয়েছি, তারপরে আমাদের জন্য ওটসের একটা 1 কিলোর একটা বিস্কুট নিয়েছি। এই টুকিটাকি কিনেছি এই মাসে, পরের মাসে আবার যতটা লাগবে সেগুলো কিনে নেবো, সেগুলোই তোমাদের সাথে একটু মানে শেয়ার করলাম, দেখালাম। তবে আমি দেখেছি একটা জিনিস, আগে আমরা না পাইকারি বাজার থেকেই এই তেলের প্যাকেটগুলো নিতাম। এখন আমরা অনলাইনে না পাইকারি মার্কেটের থেকেও অনেকটাই কম, 2-3 টাকা, তো একটু সুবিধাই হয়। আগে তো নিতাম ফরচুন, এখন যেরকমটা পায় সেরকমটা নেয়, এইবারে নিয়েছে ধারা। তো দেখো সমস্তটা তো ও খুলে সমস্ত গুছিয়ে টুছিয়ে নিলাম। আর তোমাদের তো আগেই বললাম যে আজকে বিয়েবাড়ি আছে, তবে এই প্রথম আমি মালদাতে কারোর বিয়েতে যাচ্ছি। ও আগেও গেছে, কিন্তু আমাকে কোনো দিনও নিয়ে যায়নি, এই কারণে কোনো সময় মানে আমি এখানে ছিলাম তো বিয়েবাড়ির নেমন্তন্ন পড়েছে, সে সময় ধরো কোনো অসুবিধা পড়লো, যেতে পারিনি। এইবারটা আমি বলেছি এবারটা আমি যাবই। আর ওদিকে আমি রেডি হচ্ছিলাম, একটু সাজুগুজু করছিলাম, কারণ বিয়েবাড়ি যাব, একটু সাজুগুজু করবো না সেটা হয় বলো? আর আমাদের বাড়ি থেকে বিয়েবাড়িটা খুব একটা দূরত্ব না, খুব বেশি হলে 10 মিনিট লাগবে টোটোতে। তো আমরা টোটোতে করে চলে যাচ্ছিলাম, ওখানে গিয়ে দাঁড়াবো। আমরা যাচ্ছি বরযাত্রী হিসাবে। তো যার বিয়ে হচ্ছে সে মুর্শিদাবাদ থেকে আসবে, এখানেই থাকবে, মানে এখানেই বিয়ে হচ্ছে, থাকে এখানে, মুর্শিদাবাদ থেকে আসবে। তো আমরা ওই যেই লজে হচ্ছে বিয়ে সেই লজের ওখানেই দাঁড়িয়ে রয়েছি। দেখো এখানে সমস্তটাই বরের সব স্কুলের কলিগ, ওইদিকে সুদীপ্তাদির ছেলে, আর একটা দাদার রণদার মেয়ে, সবাই দাঁড়িয়ে রয়েছি। তারপরে বরযাত্রী এলো,
মানে বরের বাড়ি থেকে লোক এসলো, তারপরে ওদের সঙ্গে ঢুকলাম। আর ঢুকেই দেখো এখানে একটা গণেশের মূর্তি, ভালোভাবে দেখা যাচ্ছিল না, তবু যতটা পারলাম লাইটিংয়ে। তারপরে আমরা কিছুক্ষণ বসলাম, টিফিনের ব্যবস্থা ছিল, সবাই টুকিটাকি টিফিন খেয়েছে, আমিও একটু খেয়েছি। তবে বাড়ি থেকে যেহেতু চা বিস্কিট খেয়ে এসেছিলাম, খেতে ইচ্ছে করছিল না, তবুও বর হাতে পকোড়ার বাটি ধরিয়ে দিয়ে গেল। তো পকোড়া তো বিশেষ করে মেয়ের জন্য দিয়ে গিয়েছিল পকোড়াটা। আসলে মেয়ে একটুখানি খেয়ে বলছে, মাম্মা আমি আর পকোড়া খাবো না, তুমি খাও। এবার আমি পকোড়াটা ফেলে দেবো, ওই জন্য খাচ্ছিলাম। তো আমিও 2-4টে খেয়ে আমি ওর পাপাকে বললাম, তুমি খাও, আমার আর ভালো লাগছে না খেতে, কারণ চা বিস্কিট যেহেতু খেয়ে গেছিলাম, ওই জন্য আর ইচ্ছে করছিল না। তারপরে আমি বললাম চলো একটু সুমন্তর সাথে দেখা করে আসি। তো ওর সাথে দেখা করতে এসেই ভিডিও তুলছিলাম। তো বর বলল, যাও তুমিও একটু ওর পাশে বসে ফটো তুলে আসো। তো আমার খুবই লজ্জা করছিল, ওই জন্য আমি আর ওর পাশে বসে ভিডিও করিনি, কারণ যেহেতু সুমন্তর সাথে ফার্স্ট টাইম আমার দেখা, ওই জন্য একটু লজ্জা লাগছিল, আর কোনো ব্যাপার না। আবার পরে আবার যখন দেখা হবে তখন আবার পুরো ব্যাপারটা নর্মাল হয়ে যাবে। প্রথমেই আমার কাউকে দেখলে একটু লজ্জা লাগে, যেহেতু নতুন নতুন, তো ওই জন্য। আর এদিকে দেখো বিয়েও শুরু হয়ে গেছে। তো আমরা বিয়েটা দেখতে পারবো না হয়তো, কারণ অনেকটা রাত হবে বিয়ে হতে হতে, পুরোটা শেষ হতে। তো বর বলল চলো সবাই বসে পড়ছে, আমরা আগে খাওয়ার দাওয়ারটা সেরে নিই। তো আমি বলছিলাম একটু পরে খাবো, ইচ্ছে করছিল না তাড়াতাড়ি খেতে। তো বলল না সবাই বসে যাচ্ছে, চলো আমরাও বসে যাই। তো আমিও ভাবলাম ঠিক আছে খাওয়াটা কমপ্লিট করে নিই, তা না হলে বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে যাবে। কারণ বোঝোই তো ভাড়া বাড়িতে থাকি, রাত্রেবেলা বেশি রাত হলে নিচে তালা পড়ে গেলে আর ঢুকতে পারবো না। আর দেখো সবাই ওখানে খাচ্ছে, বলছে বৌদি আমরাও খাচ্ছি একটু ভিডিও করো। তো ভিডিওটা না ভালো করে করতে পারিনি খাওয়ার টেবিলে বসে, কারণ আমি যেহেতু খাচ্ছিলাম এক হাতে ভিডিও করছিলাম, ওই জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। তোমরা আমাকে খুবই কম দেখবে খাওয়ার টেবিলে ভিডিও, কারণ ওই যে বললাম যে আমি একার হাতে নিজে ভিডিও করতে পারিনি। আর টেবিলের মধ্যে না যেহেতু 5 জনে বসেছিলাম, ফোনটা রেখে ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না। আমি একবার চেষ্টা করছিলাম যে যদি টেবিলে রেখে ভিডিওটা করা যায়, তো দেখলাম না ফোনটা বারবার পড়ে যাচ্ছে, তার জন্য আর কোনো রিস্ক নিলাম না। এমনি আমার ফোনটা খারাপ হয়ে গেছে, স্ক্রিনে কিছু অর্ধেক কিছু দেখা যায় না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে না, তো বরকে বললাম যে এবার বাইরে আমি একটু, এখানে খুব সুন্দর গেটটা সাজিয়েছিল ফ্লাওয়ার দিয়ে, আমি বললাম আমি এখানটা একটু দাঁড়াই, তুমি এখানটা একটু ভিডিও করে দাও ভালো করে। তো বর তখন বললো ঠিক আছে এখানটাতেই আমি ভিডিও করে দিচ্ছি। তারপরে দেখো আমরা অনেকক্ষণ তো দাঁড়িয়েছিলাম, তারপরে ভাবলাম যে না এবারটা রেডি হয়ে নিই বাড়ি যাওয়ার জন্য। আর সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে ফায়ার পান খাওয়ার জন্য। তো আমি একবার খেয়েছি ফায়ার পান, তো এবারে আর খাবো না, খেলে ওই মিষ্টি নর্মাল পানটাই খাবো। ওই একই ব্যাপার, ওই পানটার ভেতরে ওই কর্পূর দিয়ে আগুন ধরিয়ে দেয় ওইটাই। তো ওই আগুন ধরাবে যেটা, সেটা আমি আর নেব না, এমনি পানটাই নেব। তারপরে যখন সুমন্তকে বলতে যাচ্ছিলাম যে বাড়ি চলে আসছি, তখন দেখছি ওদের রেজিস্ট্রি হচ্ছে। তো বলে আমরা রীতিমতো বেরিয়েই পড়বো, ও ওদের কাজে ব্যস্ত রয়েছে যেহেতু। তো দেখো আমরা ওদেরকে বলেই আসলাম, সুমন্তকে বলে আমরা বেরিয়ে পড়ছি সবাই সবার মতো। যেহেতু আমরা টোটো করে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ রাত্রেবেলা টোটো যদি না পাওয়া যায়, বেশি একটা দূর না, তবুও হেঁটে হেঁটে বাচ্চা নিয়ে যাওয়াটা একটু চাপের। তা বাড়িতে এসে না প্রথমে ভেবেছিলাম ভালো লাগছে না মুখটা ক্লিন করতে, আর ঠান্ডার মধ্যে তো বোঝোই একটুখানি যেটুকুনি মেকআপ করে থাকি, ওটা রিমুভ না করলে মুখে নানা রকমের গোটা হতে পারে। ওই জন্য আমি ভাবলাম কি না মুখটা পুরো তোমার ক্লিন করে নিই, করে তারপর ঘুমাবো। আর ওরা দুজন দেখো বিছানা মশারি পুরোটা ঢেকে ওরা বিছানায় ঢুকে পড়েছে, আর খুবই ঠান্ডা করছিল। আর আমার না তোমার মেকআপ ক্লিন করবার মতো সেরকম কিছু নেই, আমি কোকোনাট অয়েল দিয়ে রিমুভ করি মেকআপগুলো, তো খুব ভালো ওঠে মেকআপটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।